কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার ৪৯ ঘণ্টা পর শুরু হলো তদন্ত প্রক্রিয়া। বুধবার গেটম্যান, স্টেশন মাস্টার, অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, সিগন্যালিং সিস্টেম অপারেটর সহ মোট ২০ জনের বয়ান রেকর্ড করল কমিশনার অফ রেলওয়ে সেফটি। আবারও ইডির তলব অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে আগেরবার হাজিরা এড়ালেও এবার নির্ধারিত দিনে ইডি দফতরে পৌঁছন অভিনেত্রী। বুধবার দুপুরে সিজিও কমপ্লেক্সে পৌঁছয় তাঁর গাড়ি থেকে নেমে সোজা হেঁটে ইডি দফতরে প্রবেশ করেন ঋতুপর্ণা। ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতি মামলায় এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক ধাক্কায় প্রায় ১/৩ কমল ডিজিটাল প্রজেকশনের খরচ। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের তৎপরতায় এবং ইম্পার উদ্যোগে দীর্ঘদিনের বহু আন্দোলন পেল পূর্ণতা। ৩ গুণ খরচ কমায় ছোট প্রযোজকরাও আরও বেশি সিনেমা তৈরির সাহস পাবে। কলকাতা ট্রামের সঙ্গে যুক্ত হলো অস্ট্রেলিয়ান পর্যটন। অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতির একটি অংশ যুক্ত হলো কলকাতা ট্রামের ঐতিহ্যে। এই ট্রাম আগামী ১৫ দিন চলবে। ট্রামের এই অভিনব উদ্যোগে বেজায় খুশি যাত্রীরা। বহু সোনার দোকানের সিসিটিভি ক্যামেরার মুখ দরজার দিকে নেই। সম্প্রতি স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে এই অভিযোগ তুলল কলকাতা পুলিশ। একই সঙ্গে কলকাতার সোনার দোকানগুলিকে সুরক্ষিত রাখতে ব্যবসায়ীদের একগুচ্ছ পরামর্শ দিয়েছেন লালবাজারের পুলিশ কর্তারা। ফের গঙ্গায় দেখা গেল কুমিরের দেখা মিলতেই আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। অনেকেই নিজের ফোনে সেই ভিডিও করে রাখেন। ঘটনাটি ঘটেছে পাঁচপাড়া মাছের পাড়া এলাকায়। একাধিকবার ধর্ষণের অভিযোগ, স্বামীর মদতে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। ঘটনার পর থেকে আতঙ্কিত ওই নির্যাতিতা মহিলা। ইতিমধ্যেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। ১০টি বোমা উদ্ধার দুবরাজপুরে। নির্মীয়মান বাড়ির সিঁড়ির নিচে উদ্ধার হয় ১০টি বোমা। বোমা উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ। ঘটনার খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ। ফের চুরির ঘটনা বঙ্কে। এবার কোনো বাড়িতে নয়, চুরির ঘটনা ঘটেছে স্কুলে। বীরভূমে সদাইপুর থানার অন্তর্গত পানুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। তড়িঘড়ি খবর দেওয়া হয় সদাইপুর থানার পুলিশকে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। চা বাগানের মাঝে নালায় পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম সুশান্তি ইন্দুয়ার। ডুয়ার্সের মেটেলি ব্লকের ডাঙ্কি ডিভিশন চা বাগানের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেটেলি থানার পুলিশ। পুলিশ ওই মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বলে খবর। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর থেকেই মোদী সরকারের দিকে আঙুল তুলতে কেউ বাদ দিলেন না। এই আবহে মোদী সরকারকে কটাক্ষ করতে বাদ গেলেন না কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। দুর্ঘটনাটিকে অপরাধমূলক গাফিলতি হিসেবে বর্ণনা করেছেন তিনি। বিজেপি সরকার আসার পর থেকেই সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বারংবার হস্তক্ষেপের ঘটনা ঘটেছে। টেলিভিশন ছাড়াও ওটিটি প্ল্যাটফর্মেও নিয়ন্ত্রণ করার অভিযোগ উঠেছিল বিজেপি সরকারের বিরুদ্ধে। এই অবস্থায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্বের আইন বাতিলের দাবি তুলল দেশের ১৩ মিডিয়া সংগঠন। নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের গর্বের ইতিহাস ও ঐতিহ্য। বুধবার বিশ্ববিখ্যাত শিক্ষা কেন্দ্রের নতুন ক্যাম্পাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নতুন ক্যাম্পাস গড়ে তোলার ক্ষেত্রে খরচের পরিমাণ ১,৭০০ কোটি টাকা। গুলির লড়াইয়ে রক্তাক্ত রাজধানী। দুই পক্ষের গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে একজনের। ঘটনাটি ঘটেছে দিল্লির রাজৌরি গার্ডেনে অবস্থিত বার্গার কিং আউটলেটে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। শত্রুতার জেরে এই ভয়ঙ্কর ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। ফের মাঝ আকাশে বোমাতঙ্ক। চেন্নাই থেকে মুম্বাইগামী ইন্ডিগোর এক উড়ানে আচমকাই হুমকির বার্তা আসে। তবে রাত 10:30 নাগাদ বিমানটি নিরাপদেই মুম্বাইয়ে অবতরণ করেছে। সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন বলে ইন্ডিগোর তরফে জানানো হয়েছে। কিছুদিন আগেই মুম্বাইয়ে আইসক্রিমে পাওয়া গিয়েছিল কাটা আঙুল। তাই নিয়েই শুরু হয়েছে তদন্ত। এবার সেই তদন্তে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারে এই কাটা আঙুল আর কারোর নয়, আইসক্রিম কারখানার এক কর্মীরই আঙুল সেটি। দ্য ব্লাফ এর শুটিংয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া। এই ছবি আসছে মহিলা দস্যুদের গল্প নিয়ে। এই ছবি ভর্তি রয়েছে ভরপুর অ্যাকশনে। এমনই এক দৃশ্য অভিনয় করার সময় রক্তাক্ত হয়েছেন অভিনেত্রী। নিজের গলায় কাটা দাগের ছবি দিয়ে প্রিয়াঙ্কা লেখেন পেশাগত প্রতিবন্ধকতা। জনপ্রিয় পপ তারকা জাস্টিন টিম্বারলেক আচমকাই নিউ ইয়র্কের রাস্তা থেকে গ্রেফতার হলেন তিনি। কেন জানেন? নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তিনি। সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে জাস্টিনকে। পাকিস্তানের ফাস্ট বোলার হ্যারিস রৌফের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তাকে একজন ভক্তকে লাঞ্ছিত করতে দেখা যায়। ভিডিও ভাইরাল হওয়ার পর বিতর্কে জড়িয়ে পড়েন রৌফ।
টি-20 বিশ্বকাপ 2024-এর সুপার 8 রাউন্ডে ভারতীয় দলকে এখন 6 দিনের মধ্যে 3টি ম্যাচ খেলতে হবে। এমন পরিস্থিতিতে অধিনায়ক রোহিত শর্মা বলেছেন যে সুপার 8 মঞ্চ খুব ব্যস্ত হতে চলেছে, তবে তারা খেলোয়াড়রা এর জন্য প্রস্তুত।